আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিকটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ রান্না করব রিঠা মাছের ডিম। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন সব কিছু একটু নেড়ে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসার পরে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এতে দিয়ে দিব লবণ। পেঁয়াজটা যখন ভেজে নিতে নিতে ব্রেস্তার মতো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা আর রসুনটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এখানে পানি না দিয়ে ফ্রোজেন করা নারকেল ছিল সেটা আগেই দিয়ে দিয়েছি। যেহেতু নারকেলটা আমি বরফ অবস্থায় দিয়েছি, তারপরেও পরিমাণের কথা যদি আমি বলতে চাই এখানে 3-4 টেবিল চামচ পরিমাণে নারকেল হবে। এখানে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো কয়েকবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ পানিতে মিক্স করে নিয়েছিলাম। নারকেল দিয়ে কোনো কিছু রান্না করা হলে তাতে দুধ ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। মশলাটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব রিঠা মাছের ডিম। ডিমটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ডিম ফ্রেশ রান্না করলেই ভালো লাগে। আমারটা যেহেতু ফ্রিজে ছিল, ফ্রেশ ডিমের তুলনায় একটু শক্ত হয়ে গিয়েছে। যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন একটু নেড়ে দিব। আর অনেকেই আছেন কিন্তু এই মাছের ডিমটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে রান্না করেন। মাছের ডিম বা মাছ যে কোনো কিছুই যদি আপনি গন্ধ দূর করতে চান তাহলে পানিতে ভিনেগার দিয়ে সেই পানিতে মাছ বা মাছের ডিম কিছুক্ষণ ভিজিয়ে রেখে সুন্দরভাবে ধুয়ে নিলেই কিন্তু মাছের কোনো রকম কোনো আষ্টে গন্ধ থাকবে না। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি কারণ মাছের ডিম পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই রান্নাটা একেবারে মাখা মাখা করতে চাচ্ছি, তাই আমি ঢাকনা তুলে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, এটা আসলে যার যার ইচ্ছার উপর নির্ভর করবে। ধনিয়া পাতাটা মিশিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যেহেতু ম্যাজিক বলের মতো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু ভালো লেগেছে। এই মাছের মধ্যে যদি আপনারা মাছের ডিম পেয়ে যান তাহলে ফ্রেশ রান্না করে খাওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে।